লিজা, হ্যাঁ লিজা, হ্যাঁ, কি ব্যাপার? তুমি চুপচাপ কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, এমনি মাথাটা একটু ধরেছে। সোভান, এই যে আমার মেয়ে তন্নি। অনেক সুন্দর স্যার। লিজা, সোভান কিন্তু তোমার পাশের এলাকার ছেলে। হ্যাঁ। তুমি চেনো নাকি? না। সোভান, তুমি কি লিজাকে চেনো? জি না স্যার, আমি চিনি না। লিজা, সোভান তো তোমার এলাকার ছেলে, ওকে একটু দেখে শুনে রাখবে, টেক কেয়ার করছে। আর সোভান, তোমার যদি কিছু লাগে লিজার কাছে বলবে, ঠিক আছে? আর তুমি ওকে কাজ যা আছে সব বুঝিয়ে দেবে। আম্মু, চলো, তুমি আমার সাথে চলো। সোহান, জি ম্যাডাম। রাত 11টার মধ্যে গেট বন্ধ করে দিবেন। ঠিক আছে ম্যাডাম, আমার তুমি করে কইেন, আপনি আমার বাড়ি বাড়ি। আচ্ছা, সোহান সপ্তাহে 2 দিন উপর থেকে নিচ আর গ্যারেজ পরিষ্কার করবে। ছাদে কিছু গাছ আছে, প্রত্যেকদিন একবার করে পানি দিবে। আর অপরিচিত কাউকে আমাদের অনুমতি ছাড়া বাসায় ঢুকতে দিবে না। জি আচ্ছা ম্যাডাম। আস্তে আস্তে বাসার ভাড়াটিয়াদের সাথে পরিচিত হবা, টুকটাক বাজার সাথে এনে দিবা। আর হ্যাঁ, পানি মনে করে ছাড়তে হবে। কিভাবে ছাড়তে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিয়ে আসবো। কিছু লাগলে বলতে দ্বিধা করবে না। তুমি কি বিছানা বালিশ নিয়ে এসেছো? মকবুল ভাইয়ের বিছানা বালিশ আছে। রান্না করে খেতে পারবে তো? রান্নার জিনিসপত্র এনেছো? জি ম্যাডাম, মকবুল ভাই তো যাওয়ানোর সময় সব রাইখে গেছে। তারপরে তোমার যদি কিছু দরকার হয় অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় সেটাও জানাবে। খাবার কি আর খাবে? কোথায় যাচ্ছি? পানি নেই, নতুন দাঁড়ানোর কি যেন নাম, ওনাকে দেখিয়ে দিয়ে আসি। ও, ওনার নাম সোভান। ও হ্যাঁ, সুভান। আর তোমার হাতে ফল কেন? ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম ওনাকে দিলে খেয়ে ফেলবে। তোমার এই বিষয়টাই আমার খুব ভালো লাগে, মানুষের জন্য ভালোবাসা। আমি আশা করব এই সোভানের জন্য তুমি একটু বেশি বেশি করবে। এই কথা কেন বলবো? মকবুলের কাছে শুনেছি সোভান একটা মেয়েকে ভালোবাসতো। ওই মেয়েটার বিয়ে হয়ে গেলে সেই শোক আর সে সামলাতে পারেন। এমনিতে সোভান খুব অনেস্ট, ওকে চোখ বুজে বিশ্বাস করা যায়। ক্ষতি করা তো দূরের কথা, কারোর সাথে নাকি কোনোদিন ঝগড়াই করেনি আমি শুনেছি। তারপরও মানে, এটা কি বলছো? একটা মানুষ মানসিকভাবে অসুস্থ হলে কি সে কাজ করে খেতে পারবে না? এটা কিন্তু অমানবিক। আচ্ছা, লোকটা পাগলামি করে না তো? পাগলামি উঠলে কি কি করে? পাগলামির কোনো লক্ষণই পাবে না। মকবুল যেটা বলেছে, ও নাকি সারাদিন দাঁড়িয়ে থাকে। সারাদিন দাঁড়িয়ে থাকে? এটা কেমন অসুস্থতা? এই এক এক পাগলের এক এক কাহিনী, এক এক রকম পাগলামি। আমার কাছেও না বিষয়টা খুব অদ্ভুতই লেগেছে। হয়তো এই দাঁড়িয়ে থাকাটা তার বিশ্বাসঘাতক প্রেমিকার প্রতি নীরব প্রতিবাদ। এমনিতে কোনো ঝামেলা করে না, কোনো তাড়া করে না কাউকে। তাহলে ঠিক আছে। ওকে, তুমি তাহলে নিচে যাও। তুমি যেহেতু ঘুমিয়েছো, আমি তোর কাছে গেলাম। আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সুবহান? ভালো আছি ম্যাডাম। সুবহান, যখন আমি একা থাকি আমাকে ম্যাডাম বলা লাগবে না, লিজা বলেই ডেকো। কি যে বলেন না ম্যাডাম, আমি আপনাদের বাড়িতে চাকরি করি, আপনার নাম ধরে ডাকা যায়? এই নাও কিছু ফল। দাঁড়িয়ে থাকো কেন? যখন কেউ থাকবে না বসে থাকবে। জি আচ্ছা। সুবহান, তুমি কি আমাকে চিনতে পেরেছো? চিনি তো ম্যাডাম, আপনি স্যারের বউ, আপনার নাম লিজা। আমার ব্যাপারে আর কিছু জানো না? স্যারের মুখে শুনছি আমাদের পাশের এলাকায় আপনার বাপের বাড়ি। আর কিছু? আর কিছু জানি না ম্যাডাম। সুবহান, তোমার কিছু লাগলে আমাকে বলবে। টাকা পয়সা, খাবার, পোশাক যাই লাগে, লজ্জা করবে না। আর দাঁড়িয়েও থাকবে না। জি আচ্ছা। শুনেছি তুমি নাকি সারাদিন দাঁড়িয়ে থাকো। সারাদিন না ম্যাডাম, মাঝে মাঝে। না সুবহান, বসে থাকবা। আমি যেন তোমাকে দাঁড়িয়ে থাকতে না দেখি। জি আচ্ছা। সুবহান, জি ম্যাডাম। সিঁড়ির নিচে দুটো বাটন আছে, লাল আর সবুজ। সবুজ বাটনটা চাপলেই পানি চালু হবে, আর লাল বাটনটা চাপলেই পানি বন্ধ হয়ে যাবে। প্রতিদিন 4 বার করে পানি ছাড়বা। কি পারবা না? অবশ্যই পারবো। ঠিক আছে, আমি আসি। তুমি বসো, বসো বলছি। খামোখা দাঁড়িয়ে থাকবে না। ভুইলা যাইও তুমি আমায়, মনে রাইখো না। ভুইলা যাইও তুমি আমায়, মনে রাইখো না। তোমারে ভুলিতে কইও না, তোমারে ভুলিতে কইও না। মনের যত দুঃখ তোমার আমারে দাও না। পরিচয় কি? আমাকে বলছেন? ওয়াল্লাহ এবারে কয় কি কোন ভাবে দুনিয়াতে আছেন? আমার নাম সোবান। খুব ভালো কথা। তাহলে আপনি খাড়া আছেন কেন? আমি এই বাড়ির নতুন দারোয়ান। শুনছি আপনি নাকি মকমুল মিয়ার ভাই ব্রাদার। মকমুল মিয়া কি বিদেশে গেছে? জানি না। তাহলে আপনি থাকেন, আমি আসি চোবান নিয়ে। চোবান না, সোবাহান। ওই একই কথা, নামে নয় কর্মে পরিচয়। সাবধানে থাকেন। জি আচ্ছা। এত সম্মান দেখেন না আপনি বসেন। গুড বয়। আমিও টুকটাক একটু ইংরেজি জানি। আসি, বাই। আপা গো কি কারণ রাখছেন? মিস্টার জবান দেখে মনে হয় দুনিয়ার বেকু। হাই, মার বাচ্চা। মানুষের সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করবি না। আচ্ছা কইতাম না। কাপড় চোপড় কি ভিজামু? হ্যাঁ, আগে ঘরগুলো মুছে ফেল। আর অনেকদিন হলো জানালার গ্রিলগুলো মোছা হয় না। তন্নি হাত দেয়, হাত ময়লা হয়। তারপর জানালার গ্রিলগুলো মুছে ফেলিস। কষ্টের কামটা আইস করাইবেন, আর শরীরটা ভালো না। তোকে যখন একটু বেশি কাজের কথা বলি তোর শরীর খারাপ হয়ে যায়। বাসায় তো ঢুকলি নাচতে নাচতে, আর তোকে দেখে মনেও হচ্ছে না তোর শরীর খারাপ। আপা এই পুতুলের চেহারা সুরত বালা তো, তাই শরীর খারাপ হইলেও বোঝা যায় না। সবসময় হাসি খুশি থাকি। এই দুনিয়া কয়দিন, দেখবেন এই পুতুল মরার সময় হাসতে হাসতে মরবে। তোর যা ইচ্ছা তাই কর, তাও কানের সামনে ঘ্যানো ঘ্যানো করিস না, ভালো লাগে না। আর গেটটা লাগিয়ে দিস, আমি নিচে যাচ্ছি দারোয়ানকে খাবার দিতে। আপনি কষ্ট করবেন, আমি লয়ে যাই। সুযোগ পাইলি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। যা কাজ কর।